পবিত্র শাওয়াল মাসে যেই মহিলা সূরাতুল ইখলাসের এই 5টি আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেয়, তাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি, যে জান্নাত তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি যে জান্নাতটা এত সুন্দর হতে পারে। প্রিয় দর্শক, আপনি কি জান্নাতে যেতে চান? তাহলে সূরাতুল ইখলাসের এই দামি 5টি আমল করুন। সূরাতুল ইখলাস এমন একটা ক্লান্তি লগ্নে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই সময় আরবের কাফিররা আল্লাহ তাআলাকে নিয়ে নানান সময় নানান কটাক্ষ করত। আল্লাহ তাআলাকে নিয়ে তারা বিভিন্ন সময় ব্যঙ্গ বিদ্রুপ করত। আর আল্লাহ তাআলা তখনই তাদেরকে এই সূরা নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিয়েছেন। 1 নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াতের সমান সওয়াব পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবায়ে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা একবার করতে পারো, আল্লাহ তোমাদেরকে কুরআনুল কারীমের খতমের সমান সওয়াব দিবে। যদি একবার করো, আল্লাহ তোমাদেরকে 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবে। যদি 2 বার করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবে। যদি 3 বার করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে কুরআনুল কারীমের খতমের সমান সওয়াব পাওয়া যায়। তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। তাই বলে কি কুরআনুল কারীম পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। এটা আপনার জন্য পাঠ করা বাধ্যতামূলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা তারতিলের সাথে কুরআনুল কারীম তিলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, কোনো ব্যক্তি যদি কুরআনুল কারীমের একটি হরফকে উচ্চারণ করে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 10টি নেক দান করেন। 2টি হরফ উচ্চারণ করলে আল্লাহ 20টি নেক দান করেন। 3টি হরফ উচ্চারণ করলে আল্লাহ তাআলা তাকে 30টি নেক দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তিদেরকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে আঘাত করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, এটা কোন আযাবের নমুনা? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ওই আযাবের নমুনা। আপনার যে উম্মতেরা দুনিয়ায় কুরআনুল কারীম শিখে না পড়ার কারণে আবার তারা ভুলে যাইবে, আল্লাহ তাআলা তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করেছেন। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা অবশ্যই কুরআনুল কারীম শিখে সব সময় পাঠ করিও। যদি ভুলে যাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, জাহান্নামের পরকালের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই। তো প্রথম নাম্বার আমল কি শিখলাম? যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়।
যদি কেহ 2 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 3 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে আমি এমন আমলের কথা বলছি যে আমল করলে তোমরা ধনী হতে পারবে। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগছি। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করতে পারলে আমি দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো, তোমাকে আমি বলছি, তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। দেখবে ইনশাআল্লাহ আল্লাহ তোমার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই কথা বলার পর ওই সাহাবী যখনই সে ঘরে প্রবেশ করত, সালাম দিয়ে ঘরে প্রবেশ করত ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করত, ইনশাআল্লাহ দেখা গেল যে কিছুদিন পর তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, আমরাও যখন আমাদের ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব, ইনশাআল্লাহ আমাদের ঘর থেকে আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। দারিদ্রতা হলো একটি অভিশাপ স্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে দারিদ্রতার জন্য পানাহ চাইও, দারিদ্রতা থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো আর আমি যদি সেই প্রাণীটাকে ধরতে পারতাম, আমি সাথে সাথেই তাকে মেরে ফেলতাম। কারণ দারিদ্রতার মধ্যে পড়লে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলার ইবাদত ভুলে যায়। প্রিয় দর্শক, দারিদ্রতা থেকে বাঁচার আরেকটি ছোট্ট আমল বলে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে বলছি, কোনো ব্যক্তি যদি প্রতিদিন সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই দারিদ্রতা থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবীকে অপর একজন সাহাবী বলতেছে, ভাইজান, আপনি যে যত টাকা ইনকাম করতেছেন সব টাকাই ভেঙে ফেলতেছেন, আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কিছু রাইখা যাইবেন না? তারা কিভাবে দিনকাল পার করবে? ওই সাহাবী বলল, ও আমার ভাই শোনো, তুমি কি শোনোনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকের বাণী? নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই দারিদ্রতার সম্মুখীন করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এই কথাটুকু বলেছেন। তো প্রিয় দর্শক, আমরা কি জানতে পারলাম? যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশকালে সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করে ও সালাম দিয়ে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই দারিদ্রতা থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং যদি কোনো ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে প্রতি রাতে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনেও কখনো তাকে দারিদ্রতার সম্মুখীন করবে না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে কোনো সম্পদের কোনো অভাব নেই, আমরা শুধু চাইতে জানি না, এজন্য পাই না। যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম, আল্লাহ আমাদেরকে অবশ্যই দান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই কোনো কিছুর প্রয়োজন পড়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চাইতেন। আর আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে, আমরা দুনিয়ার মানুষের কাছে হাত পেতে বসে থাকি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যখনই কোনো কিছুর প্রয়োজন মনে করবে, আল্লাহ তাআলার দরবারে চাইবে, আল্লাহ অবশ্যই তোমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আপনি যেই মানুষটার কাছে চাইবেন, ওই মানুষটাকে কে দান করেছে? আল্লাহ তাআলা দান করেছে। তো যে আল্লাহ তাআলা ওই মানুষটাকে দান করেছে, আপনাকে কি দান করতে পারবে না? অবশ্যই পারবে ইনশাআল্লাহ।
3 নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো সূরাতুল ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যায়। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও ভাই শোনো, তুমি যদি অন্তর থেকে কথাটুকু বলতে থাকো তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো, কারণ এক সূরা আর কতবার শুনতে মনে চায়। ওই সাহাবীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা ওই সাহাবীরা নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ে, আপনি একটু বললেন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। নবীজির কাছে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি নামাজের দ্বিতীয় রাকাতে সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে আর তুমি এটা কখনো করিও না। ওই সাহাবী ভয়ে ভয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা অবশ্যই করি। ও নবী, এটা করলে কি আমার কোনো গুনাহ হবে? ও নবী, আমি কি কোনো অপরাধ করেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি এটা কেন করো সেটা বলো, তোমাকে আমি সেটা বলতে বলেছি। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসার কারণে আমি এটা প্রতিনিয়ত পাঠ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয়, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজে করেছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাত বানিয়েছি যে জান্নাত তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি যে জান্নাতটা এত সুন্দর হতে পারে। আল্লাহ তাআলা আরো বলেন, জান্নাতবাসীরা পাবে পাখির মাংস, যা তাদের খাওয়ার জন্য কোনো রান্না করার প্রয়োজন হবে না, অটোমেটিকলি রান্না হয়ে যাবে, কোনো অপেক্ষা করার প্রয়োজন হবে না, সাথে সাথে হাজির করা হবে। ওই খাবার খেলে দুনিয়ার খাবারের মতো বদহজম হবে না, এবং তাদের পেটে কোনো ব্যথা হবে না ওই খাবার খাওয়ার পর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, ওই জান্নাতে যা তোমরা চাইবা আল্লাহ অবশ্যই তোমাদেরকে তাই দান করবেন। ধরুন আপনি বসে আছেন, এমন সময় আপনি দেখলেন যে জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে। আপনার মনে চাইল, ইস, পাখিটাকে যদি খেতে পারতাম, ইস, এই পাখিটার গোশত না জানে কত মজা হতে পারে। এই বলার সাথে সাথে সেই পাখিটাকে ধরে ফেরেশতারা ভুনা করে আপনার সামনে স্বর্ণের প্লেটের মধ্যে হাজির করবে, এবং কোনো কষ্ট ছাড়াই খেতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীরা কোনো মলমূত্র ত্যাগ করবে না, এবং তাদের শরীর থেকে সুঘ্রাণ বের হতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, জান্নাতের মধ্যে সবচেয়ে দামি যেই নিয়ামত, সেই নিয়ামতটি হলো জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার দিদার লাভ করবে। দুনিয়ায় আল্লাহ তাআলাকে দেখতে পারো নাই, জান্নাতের মধ্যে অবশ্যই দেখতে পারবে। সব জান্নাতবাসীদেরকে একত্রে করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও জান্নাতবাসীরা, আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা পূরণ করতে পেরেছি? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ, আপনি যত রকমের ওয়াদা দিয়েছিলেন সব ওয়াদাই পূরণ করেছেন, তবে একটি ওয়াদা আজও পর্যন্ত আপনি পূর্ণ করলেন না, সেটা হলো আমরা আপনাকে আজও পর্যন্ত দেখতে পারলাম না। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতবাসীরা, আমি আল্লাহ আজ তোমাদের সাথে অবশ্যই দেখা দিব। এই বলে আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতবাসী বান্দাবান্দীদের সাথে অবশ্যই দেখা দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শোনো, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বৃদ্ধ সাহাবীরা মনটা মলিন করে ফেলল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জান্নাতে আসলেই প্রবেশ করতে পারবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, তবে বৃদ্ধ অবস্থায় নয়, যুবক অবস্থায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম অত্যন্ত খুশি হলেন। তো আমরা কি জানতে পারলাম? সূরাতুল ইখলাসকে যদি কেউ অন্তর থেকে ভালোবেসে সব সময় তিলাওয়াত করে, রব্বুল আলামিনও তাকে ভালোবাসবে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। 4 নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস অজুর পর 200 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 7টি পুরস্কার দান করবেন। আপনি কি জানতে চান কোন সেই 7টি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন? চলুন জেনে নেওয়া যাক। 1 নাম্বার যে পুরস্কার, সেই পুরস্কারটি হলো আল্লাহ তাআলা রাগের 300 দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। আপনার প্রতি আল্লাহ তাআলার যে রাগ আছে, সেই রাগের 300 দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। গোস্বার 300 দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। রহমতের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তখন আপনার কাছে শুধু অনবরত রহমত আসতেই থাকবে। প্রিয় দর্শক, যার উপর আল্লাহ তাআলার রহমত পড়ে, সেই ব্যক্তি দুনিয়াতে অনেক বেশি শান্তি পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে রহমত চাইতেন। প্রিয় দর্শক, যে ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত আছে, সেই ব্যক্তি বোঝে দুনিয়াটা কত বেশি শান্তির জায়গা। আর যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত নেই, সেই ব্যক্তি বোঝে দুনিয়াটা কত অশান্তির জায়গা। 4 নাম্বার পুরস্কার, রিজিকের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তখন আপনার কাছে শুধু অনবরত রিজিক আসতেই থাকবে। আপনি রিজিক নিয়েও কুল পাইবেন না। প্রিয় দর্শক, রিজিক বলতে শুধু টাকা পয়সাকেই বোঝায় না, সুস্থতাও একটি রিজিক। আপনি আমি যদি সুস্থ নাই থাকি, তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করব? দেখেন তো, একটা চোখ যদি না থাকে কত কষ্ট। 2টা চোখ যদি না থাকে, আল্লাহ এমন না করুক, তাহলে তো দুনিয়াটাই পুরাপুরি একেবারে বৃথা হয়ে যাবে। প্রিয় দর্শক, একটা হাত যদি না থাকে কত কষ্ট। যাদের হাত পা নেই, তারা বোঝে দুনিয়াটা কত কষ্ট। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে আমাদের প্রতি রহম করে আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। এই জন্য আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। তো যদি কেউ অজুর পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার 300টি রিজিকের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিবেন। অর্থাৎ 2000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব পাইবেন, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। নফল ইবাদতের কত বেশি দাম জানেন? হাসরের মাঠে যখন বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন দিবে, তখন যদি ফরজ ইবাদতের ঘাটতি দেখা দেয়, আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাবান্দির আমলনামায় দেখো তো নফল ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থেকে থাকে, তাহলে সেই নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট ছোট্ট আমলগুলোকে ছোট্ট বলে ছেড়ে দিও না, কারণ প্রতিটি আমলের হাসরের মাঠে অনেক বেশি দাম হবে। তাই তো বলি, যদি কোনো ব্যক্তি আমলটি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিবেন ইনশাল্লাহ। এবং আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে, আল্লাহ তাআলা সেই উম্মতকে এমন একটি জান্নাত দান করবেন, যেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে, তাকে আমি চিনি। সে দীর্ঘকাল জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে। অনেক দীর্ঘকাল বছর পর তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা, তুমি আমার কাছে কি চাও? তখন সে বলবে, আল্লাহ, আমি চাই একটা নিম্নমানের জান্নাত।
আল্লাহ বলবেন, যাও, আমি তোমাকে যেই জান্নাত দান করলাম সেই জান্নাতের আয়তন বা পরিধি হলো যেই দুনিয়াতে তুমি বসবাস করেছিলে সেই দুনিয়ার থেকেও 10 গুণ বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি অজুর পর সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। সুবহানাল্লাহ। তারপরের 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ঈমানের নূর দান করবেন। তখন তার কাছে শুধু আমল করতেই ভালো লাগবে। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমানের নূর দান করবেন, সেই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। আর ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, জীবনে একবার হলেও জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তার মৃত্যুটাকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ নাম্বার সূরাতুল ইখলাসের যে আমলের কথা বলবো, সে আমলটি হলো কোনো ব্যক্তি যদি নিয়মিত সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ব্যক্তিদেরকে হাসরের মাঠে সুপারিশ করবেন না যারা শিরকের গুনাহ করত, জেনা করত, ব্যভিচার করত, সুদ খাইত, ঘুষ খাইত, মিথ্যা কথা বলতো, ওয়াদা ভঙ্গ করত, মুনাফিকি করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল ব্যক্তিদেরকে আমি নবী হাসরের মাঠে হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। প্রিয় দর্শক, আশা করব এই আমলটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখুন।